সবকিছু বিলীন হয়ে যাবে যদি আমরা কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন নির্বাহ করি। আজকে দেখবেন, আজকে এই বর্তমান জামানায় দেখবেন হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকার মালিকেরা কিভাবে চোরের মতো হাত বাঁধা অবস্থায় মাথায় হেলমেট পরে নিয়ে যাচ্ছে। এই টাকার দরকার কি বাবা? তোমার একটা মানুষ চলতে, একটা পরিবার চলতে কয় টাকার দরকার? তোমার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা নিয়ে তুমি গিয়েছো, কিন্তু তোমার পরিণতিটা ভালো হয় নাই। এখান থেকে শিক্ষা নেবে আগামী দিনের দুর্নীতিবাজরা, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে। দিন কিন্তু বারবার আসবে, প্রেক্ষাপট পরিবর্তন হবে, কিন্তু এই দুর্নীতিবাজরা কিন্তু ছাড় পাবে না। সেই জন্য আমরা মনে করি এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় প্রভাব, উনি জীবন থাকতে উনি ক্ষমতা ছাড়বেন না। তা আল্লাহর হুকুম, আল্লাহ ইজ্জুমান তাশা ওয়া তুজিল্লুমান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সবকিছুর মালিক। তোমার কখন থেকে কখন তোমাকে ক্ষমতা থেকে ছিটকে ফেলবে এটা তুমি জানতে পারবে না। সারা জীবন এই আপনারা আজকে তাফসীরুল কোরআন মাহফিল করছেন, এইখানে আপনার মাহফিল করতে গেলে পারমিশন নেন। পারমিশন কোন বক্তা আসতেছে, সে ব্ল্যাক লিস্টের বক্তা কিনা, এগুলো নানা ধরনের সেন্সর। সংগতি প্রকাশ করে এই দেশটাকে একদম ইসলাম বিরোধী, যদিও আমরা 92% মুসলমান, কিন্তু এই দেশটা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল। আল্লাহ তাদের ঠিক সেই জায়গায় নিয়ে গেছে। এর জন্য তারা নিজে দায়ী, নিজে কর্মে দায়ী। আমি যদি একটা দায়িত্বে আল্লাহ নিয়ে যাই, সেখানে যা যদি অপকর্ম কুকর্ম করি, তাহলে হয়তো বা দেখবেন যে আমি আর লোক সমাজে ঘুরতে পারবো না। হয় পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে পালাইতে হবে, না অন্য জায়গায় গোপনে লুকিয়ে থাকতে হবে, এই অবস্থা হবে। আপনাদের যেখানে যে অবস্থায় যেই যাক না কেন, তাকে আপনার সব সময় আপনার বিবেক কাজ করতে হবে যে আমি একটা জিম্মাদারি নিয়ে এসে আমি এই দায়িত্বটা পালন করতেছি। এই দায়িত্ব পালনে আমার বিন্দু, আমার সততা, আমার নিষ্ঠা, আমার কর্মদক্ষতা সবকিছু দিয়েই আমাকে পথ চলতে হবে। এই ধরনের মানুষ যদি চলে, তাহলে তারা ওই ক্ষমতা থাকলেই কি আর না থাকলেই কি, সমাজে তারা ঠিক স্বাভাবিকভাবেই চলবে। এটা কিন্তু আমাদের একটা শিক্ষা। যাই হোক, আজকে প্রধান মেহমান বক্তব্য রাখবেন, কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রাখবেন। আমাদের পরিবর্তনটা, আমাদের বিশেষ করে মুসলমানদের পরিবর্তনের জায়গাটা অত্যন্ত দুর্বল। আজকে বায়তুল মুকাররমের মতো মসজিদে, জাতীয় মসজিদে আজকে দুই পক্ষ বিবাদমান। আজকে জুতা ছোঁড়াছুড়ি, বক্স ছোঁড়াছুড়ি, হাতাহাতি, মারামারি বায়তুল মুকাররম মসজিদের ভিতরে। তা আমরা কত নিকৃষ্ট, কত নিচে আমরা নেমে গেছি, কত নিচে আমরা নেমে গেছি। এটা পাকিস্তানের মতো একটা অবস্থা, যে মসজিদে বোমা ফাটানোর মতো অবস্থা সৃষ্টি হচ্ছে। এটা যেন না হয় সেজন্য আমরা অবশ্যই দৃষ্টি রাখবো, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি রাখবো যে অপরাধী তার কোনো দল মত নাই। যে দলের হোক না কেন, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহর প্রতি অকুণ্ঠ বিশ্বাস আমাদের আনতে হবে। তাহলে আমাদের আগামী দিন এই ইসলামী রাষ্ট্রটা একটা ভালো দিক আমরা তুলে ধরতে পারবো। আজকে তানভীর হোসেন আশরাফির কথা বলে গেল যে ইন্ডিয়ায় ভারতের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করার জন্য। আজকে আপনারা জানেন ইতিহাসে বিরল যে বোম্বেতে যে সমাবেশ করেছে ওইখানকার মুসলমানেরা, এটা ইন্ডিয়ার ইতিহাসে কোনদিন এত বড় 10 লক্ষ মানুষের মুসলমানদের সমাবেশ সেখানে হয়েছে। এই সমাবেশ কিন্তু কিছুটা হলেও এই বিজেপি সরকারের গদি একটু কিন্তু নড়বড় হয়েছে। এরা কিন্তু ওরা জানেছে যারা নবীপ্রেমী মানুষ, তারা জীবন দিতে ভয় করে না, তারা নবীর জন্য জীবন উৎসর্গ করবে। তারা দেখে বন্দুকের নলের মধ্যে তারা জান্নাত দেখে, তাদেরকে কিভাবে আপনি ঠেকাবেন? সেই জন্য আমি মনে করি আমরা যে এই ইমানি শক্তি আমাদের যদি ওইরকম হয়, তাহলে আমরাও কিন্তু পারবো ইসলামের বিপক্ষে যারই অবস্থান থাক না কেন, নবীর বিপক্ষে যারই অবস্থান থাক না কেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই যে আমাদের আজকের আপনাদের প্রতি অনুরোধ। আমি আজকে প্রধান মেহমান বক্তব্য রাখবেন, উনি সুন্দরভাবে বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য আমি এর আগে অনেক মঞ্চে ওনার সঙ্গে দেখা হয়েছে। নিয়ামুল হক বিপ্লবী আমাদের এই অঞ্চলে একজন উজ্জ্বল নক্ষত্র। সে আমাদের শুধু রংপুরেই নয়, সারা বাংলাদেশে সে তার বিচরণ,
এবং সে খুব ভালো বক্তা হিসেবে ইতিমধ্যে আছে উদিত হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ যেন তার জেহানি শক্তি আরো বাড়িয়ে দেয় এবং কোরআন এবং হাদিসের আলোকে পথ ভোলা মানুষগুলোকে যেন সঠিক পথের সন্ধান দিতে একটা অগ্রণী ভূমিকা রাখে, সেই দোয়া আমরা করছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা এই দোয়া আপনারা করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমাকে দাওয়াত করে, যুব সমাজ দাওয়াত করে আমাকে সম্মানিত করলো, এর জন্য আমি আয়োজকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।